আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যারা আমার সাথে এখন আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কেক তৈরি করব খুবই সহজে, মাত্র 5 মিনিটে মাইক্রোওয়েভ ওভেনে। তো আমরা জানি ইলেকট্রিক ওভেনে কেকটা খুব সুন্দর হয়, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনেও যে কেক তৈরি করে নেওয়া যায় আজকের রেসিপিতে আমরা দেখব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো একটা যে বাটিতে আমরা সেট করব সেই বাটিতে একটা পেপার বিছিয়ে দিলাম এবং 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। তো এটা সেট করে রেখে দেব। এখন আমরা কী কী উপকরণ লাগছে দেখে নিই। এখানে হাফ কাপ সুজি নিয়েছি, 1/4 কাপ চিনি নিয়ে নিলাম এবং টক দই নিয়েছি। টক দইটা আমি আধা কাপ পরিমাণ টক দই, পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবং নারকেল কুচি নিয়ে নিলাম। নারকেলটা কোরানো নারকেল, এটা সামান্য পরিমাণ নিতে হবে। কেউ চাইলে পাউডার দুধটাও দিতে পারে। তো একটা ডিম নিয়ে নিলাম, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, তার সাথে চিনিটা দিয়ে প্রথমে বিট করে নিতে হবে। টক দইটাও দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ দিতে হবে, টক দই, সুজি এবং তারপর একটা হ্যান্ড উইস্কে দিয়ে বিট করে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। যারা আজকে নতুন চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্যই বলছি। আর আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এইভাবে হ্যান্ড উইস্কে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। বিট করে সেট করে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো। এখন সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ সাদা তেল দিয়ে দিয়েছি এবং ভ্যানিলা এসেন্স দিলাম সামান্য পরিমাণ, 1/4 চা চামচ দিয়েছি। এখন আবারও বিট করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি। এভাবে মিশিয়ে নিলেই কেকটা কিন্তু খুব স্পঞ্জি হবে এবং খুব সুন্দর হবে। তো 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এভাবে করে মিশিয়ে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা রেখে দিলেই সবচেয়ে ভালো হয়। একটু সুজিটা একটু ফুলে নেওয়ার জন্য, একটু ফুলে উঠবে এজন্য। তো তারপর আমরা যে বাটিতে কেকটা তৈরি করব সেখানে সামান্য কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম। কেকটা খাওয়ার সময় কাঠবাদাম কুচিটা মুখে লাগলে খুবই ভালো লাগবে খেতে, এজন্য। তো এখন আমাদের মিশ্রণটা ঢেলে দিলাম এবং ড্যাপ করে দিলাম যাতে ভিতরে কোনো বাউলস না থাকে, এজন্য। তো এখন আমরা মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেবো এবং 5 মিনিট বেক দিয়ে দিলাম। দেখেন, মাত্র 5 মিনিট পর আমরা নামিয়ে নেব এবং অনেক সুন্দর একটা কেক তৈরি হয়ে যাবে মাত্র 5 মিনিটে। বাসায় কোনো মেহমান যদি হঠাৎ চলে আসে তাহলে কিন্তু বিস্কিট যদি ঘরে না থাকে চুলায় চা বসিয়েও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা মাঝে মাঝে আবদার করে কেক খাওয়ার জন্য, তখন কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এটাকে কেটে দেখিয়ে দেব এটা কতটা স্পঞ্জি, কতটা নরম হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকই সুস্বাদু হয়েছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।